আপনারা আমি আজকে গরুর মাংসের ভুনার রেসিপি নিয়ে আসছি। দেখো আমি গরুর মাংসটা আগে প্রেসারে সিট উঠায় নেব। এই হলো গরুর মাংস। আমি এখানে গুঁড়া মরিচ আর লবণ দিয়ে সিট তুলে নেব। দেখো আপনারা আমি এখানে গরুর মাংসতে লবণ আর গুঁড়া মরিচ দিয়ে আমি সিট উঠিয়ে নেব। আমি ঢাকনাটা আটকিয়ে দিলাম। গরুর মাংসতে একটু সিট বেশি লাগে, 5টা সিট উঠায় নিলেই হবে। আমি সিট ওঠার জন্য এটা চুলায় বসিয়ে দিলাম। আমি এই যে 7টা সিট উঠিয়ে নিয়েছি, এখন এটা আমি নামিয়ে রাখলাম এবং কড়া দিলাম চুলায়। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দেব। তেজপাতা দিলাম। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি বাটা ঘষা করে রেখেছি। এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এলাচ, দারচিনি, লবঙ্গ বাটা এগুলো আছে, আমি এগুলো দিয়ে নিলাম। আপুরা আমি মাংসতে যেহেতু লবণ আর গুঁড়ামরিচ দিয়ে নিছি, এই কারণে এখন আমি সামান্য গুঁড়ামরিচ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দেখো আপুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে উপরে তেল উঠে গেছে, আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি প্রেসারে সিট দিয়ে রাখা, এই যে প্রেসারে সিট দিয়ে রেখেছিলাম মাংস, এই মাংসটা দিয়ে দেব। দিয়ে দিলাম, মাংসটাকে আমি কষিয়ে নেব। এখন আমি আলুগুলো দিয়ে নিলাম। আমি গরুর মাংসের সাথে আলু দিয়ে ভুনা করব। আমি মাংস আর আলু একসাথে কষিয়ে নেব। দেখো পুরা এই যে আমি মাংসটা কষাচ্ছি, এখানে মশলার বাটি ধোয়া সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে নিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম এটাকে। আপুরা মাংসটা মাঝে 2-1 বার নাড়া দিয়ে নেওয়া লাগবে, নইলে নিচে লেগে যেতে পারে। সেই জন্য আমরা নাড়িয়ে নেব একটু এটা। দেখো আপুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই যে মাংস কষানো হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব আর একটু জাল করার জন্য। এখানে আমি এই বাটির 2 বাটি পানি দিয়ে দিলাম। দেখো এটা নাড়া দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব। পুরা আমার এই যে গরুর মাংস ভুনা হয়ে গেছে। আসলে আমরা প্রেসার কুকারে যেটা একদম বসিয়ে দিই, ওইটা বেশি একটা মজা লাগে না।
কিন্তু আমরা প্রেশার কুকারে মাংসটা শীত তুলে নিয়ে এইভাবে কষায় রান্না করলে আমাদের যেভাবে চুলায় রান্না করি যেরকম একটা স্বাদ আসে ওই রকমই মজা লাগে খেতে। তোমরা আমার রেসিপি দেখে একবার রান্না করে দেখো আপুরা কেমন লাগে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে, মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। আমি এখন নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি গরুর মাংস ভুনা হয়ে গেছে, আমি তোমাদেরকে নামিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে। তোমরা এভাবে চেষ্টা করো। গরুর মাংস রান্না করতে এমনিতেই অনেক সময় লাগে, কিন্তু প্রেশারে যদি শিট দিয়ে আমরা এভাবে কষায় রান্না করি এটা খেতেও অনেক মজা হয় এবং দেখতেও দেখো কত সুন্দর কালার এসেছে। এই ছিল আজকে আমার গরুর মাংস ভুনার রেসিপি। আল্লাহ হাফেজ।